নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসে স্বাগত। এই মুহূর্তে আছি যুবভারতী ট্রেনিং গ্রাউন্ড 2 এর সামনে এবং এখানে মোহামেডান স্পোর্টিং দল অনুশীলন করছে। পাশের গ্রাউন্ডে মোহনবাগান অনুশীলন করছে। আজকে মোহামেডান অনুশীলন করছে এবং আগামীকাল তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ ইন্টার কাশির বিরুদ্ধে, এবং এই ম্যাচে 3 পয়েন্ট পেলে অন্তত অনেকটা নিশ্চিত হয়ে যাবে তাদের আই লিগ এবং আইএসএলের পথ সুগম হবে বলাই বাহুল্য। এবং আজ যেটা অনুশীলনে দেখা গেল, আপনারা আগেও শুনেছেন, রেমসাঙ্গা সে কিন্তু এখনও চোটে আছে এবং আগামীকাল আদৌ খেলবেন কিনা সে নিয়ে কিন্তু সন্দেহ আছে। কোচ যেটা জানালেন যে আগামীকাল সকালে তারা সিদ্ধান্ত নেবেন। তবে আজকে কিন্তু অনুশীলন করেনি রেমসাঙ্গা, এছাড়া ডেটল তো চোটের আছেই, তিনি জানেন। আজকে কোচকে দেখা গেল আঙ্গুসানা, তারপর কাসিমাব, এডি এবং আলেক্সিসদের সাথে আলাদা করে কথা বলতে এবং তাদেরকে বোর্ডে মতন বুঝিয়ে দিতে কালকের ম্যাচের বিভিন্ন তাদের কী হতে চলেছে, তাদের পরিকল্পনা সমস্ত কিছু কিন্তু বোর্ডে নিজে হাতে ধরে বুঝিয়ে দিচ্ছেন কোচ আন্দ্রে চেরনিসভ। আর একটা জিনিস যেটা চোখে পড়লো সেটা হচ্ছে দিব্যেন্দু বিশ্বাসকে দেখা গেল ডেভিডের সাথে কিন্তু আলাদা করে কথা বলতে। আমরা কদিন আগে ভিডিও করেছিলাম যে ডেভিডকে কিন্তু বোঝানোর দায়িত্ব অনেকটাই দিব্যেন্দুদার ওপরে। আগামী মৌসুমের বিষয়টাও কিন্তু এখনও তাদের মাথায় আছে। তো ডেভিডকে বোঝানোর বিষয়টা কিন্তু অনেকটা দিব্যেন্দুদার উপরে নির্ভর করছে। তো দিব্যেন্দুদাকে দেখা গেল কিন্তু ডেভিডের সাথে আলাদা করে কথা বলতে। আজ সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হয়েছিলেন কোচ। তিনি যেটা জানালেন যে তিনি জানেন যে এই উইন্টার ট্রান্সফার উইন্ডোর পর থেকে কিন্তু উইন্টার কাছে টিমটা পুরো পরিবর্তন হয়ে গেছে এবং তারা বেশ ভালো পারফর্ম করছে এবং প্রায় পরপর জয় পাচ্ছে। তো এই একটা বিষয় তার মাথায় আছে। তবে তিনি আলাদা করে কোনো ফুটবলারকে নিয়ে ভাবছেন না, পুরো দলটাকে নিয়েই ভাবছেন। এছাড়া তিনি বলেন যে পয়েন্টের ক্যালকুলেশন যেটা হচ্ছে পয়েন্ট পেলে মোহামেডান চ্যাম্পিয়ন হবে, সেই সব বিষয় নিয়ে তিনি বা তার দল কিন্তু ভাবতে রাজি নয়। তাদের একটাই লক্ষ্য কালকের ম্যাচে 3 পয়েন্ট এবং সেটাই মূল লক্ষ্য। আজকের অনুশীলনের কিছু মুহূর্ত আমরা আজকে প্রথম 15 মিনিট অ্যালাউ ছিল, তো সেই 15 মিনিটের কিছু মুহূর্ত তুলে ধরলাম, চলুন দেখে নেওয়া যাক।